আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শহীদ মিনার থেকে স্বৈরাচার বিরোধী এক দফা ঘোষণার দিনে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার দিল এনসিপি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি। আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া। ফ্যাসিবাদ উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান তারেক রহমানের। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ তারুণ্যের প্রথম ভর, দক্ষিণ ভর। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র। ফ্যাসিস্টের বিচার মানব সভ্যতার ইতিহাসে নজির হবে বললেন অ্যাটর্নি জেনারেল। তো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী হারানোর শোক নিয়ে ক্যাম্পাসে ফিরল মাইলস্টোনের শিক্ষার্থীরা। এখনই নয় পাঠদান, ট্রমা কাটাতে চলবে কাউন্সেলিং। গ্রাহকের টাকা আত্মসাৎ করে ফ্লাইট এক্সপার্টের এমডি পালিয়ে যাওয়ার খবরে 3 কর্মকর্তা গ্রেফতার। চেষ্টা চলছে মালিক সালমানের হদিস জানার। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের কথা ফের জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আত্মপ্রকাশের দিন এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েই মাঠে আসে তারা। এছাড়া ইশতেহারে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথাও জানিয়েছে তরুণ তুর্কিরা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়েই নতুন বাংলাদেশের 24 দফার ইশতেহার ঘোষণা বলে জানান নাহিদ ইসলাম। এক দফার ইতিহাসে যেখান থেকে শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের ক্ষেত্র, সেখানেই নতুন বাংলাদেশ গড়ার 24 দফা ইশতেহার দিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় শহীদ মিনারের বেদিতে ওঠেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত চারিদিক। ইশতেহার ঘোষণার শুরুতেই নাহিদ ইসলাম বলেন, 24-এর এই দিনে এক দফার ঘোষণা কোনো দলের ছিল না। এক দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই, আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন নাহিদ। বলেন, জুলাই জুড়ে পুরো দেশে পদযাত্রা করে নতুন বাংলাদেশ নিয়ে মানুষের কথা শুনেছে এনসিপি। আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, কেবল কথামালা নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনবে বিএনপি। তুলে ধরেন ছাত্রদের নিয়ে বিএনপির বৃহৎ কর্মপরিকল্পনা। সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় জনগণ। দেশের রাজনীতির বহু বাকবদলের সূচনা যে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে তা যেন পরিণত হয় জনারণ্যে। মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি কিংবা কাঁটাবন থেকে শাহবাগ, সব পথ এসে মিশেছে এই চৌরঙ্গিতে। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনের রাজপথে নেতৃত্বে ছিল যে কিশোর তরুণ ছাত্ররা, তাদের অংশগ্রহণে ছাত্রদলের এই বিশাল ছাত্র সমাবেশ। পূর্ব নির্ধারিত ভেন্যু শহীদ মিনারের পরিবর্তে এনসিপির অনুরোধে শাহবাগে ছাত্রদলের এই কর্মসূচি রাজনৈতিক সহনশীলতা আর শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে।
তারেক রহমান বলেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ফ্যাসিবাদ শুরু হলো জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। এদিন সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত খোকনচন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন তারা। মাথায় নেই হেলমেট, শরীরে নেই বুলেট প্রুফ জ্যাকেট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর প্রথমবারের মতো এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যে স্বৈরাচার 13 দিন পর আবারও খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী বন্ধু, ছোট ভাই বোন হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা। ভয়ার্ত চোখগুলোতে এখনও আতঙ্ক। ক্যাম্পাস খুললেও এখনও বিপর্যস্ত অনেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে এখনই ক্লাসে একাডেমিক কার্যক্রম শুরু হবে না। সবাইকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে ধারাবাহিকভাবে চলবে কাউন্সেলিং। দীর্ঘ 13 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের বদলে গেছে অনেক কিছুই। মৃত্যুর সমীকরণে হাসি, খুনসুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে ক্ষতের জানান দেয়। চোখে মুখে হতাশা, আফসোস। গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইন্যান্স সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দেশ ছেড়ে পালিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ও মালিক সালমান বিন রশিদ। প্রতিষ্ঠানের কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তিনি। কিন্তু এটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানের 3 কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। এই পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সির অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযোগ উঠেছে গ্রাহকের প্রায় শনিবার রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম বন্ধের। গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক সালমান বিন রশিদ। এমন খবরে উদ্বিগ্ন গ্রাহক ও এজেন্সিগুলো ভিড় করেন মতিঝিলের সিটি সেন্টারে ফ্লাইট এক্সপার্টের অফিসে। আজকে সকাল থেকে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা শুনি আর কি, যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ম্যানেজমেন্ট অফ হয়ে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওরা পালিয়ে যায়, ওদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে।